জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত রামাত সাধনা থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব এই পর্বের তৃতীয় দিন, পৃষ্ঠা সংখ্যা 90। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুরের এখন রাম সাধনায় মন বসেছে। তিনি সর্বদাই রাম নাম করতে চান। দক্ষিণেশ্বরের শ্রী কৃষ্ণ কিশোর চাটুর্যের বাড়িতে রাম নাম হয় শুনে তিনি তার বাড়িতে ঘন ঘন যাতায়াত শুরু করলেন। সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী ঠাকুরকে পেয়ে তাদের আনন্দের আর কোনো বাকি থাকে না। ব্রাহ্মণী ভেবেই নিয়েছেন যে স্বয়ং রাম অর্থাৎ কৌশল্যানন্দন এই বাহ্যের অন্তর হয়ে অর্থাৎ শুধু বাইরের খোলটা পাল্টে রাম স্বয়ং তাদের বাড়িতে এসে ধরা দিয়েছেন। ভাগ্যবান ভাগ্যবতী ব্রাহ্মণ ব্রাহ্মণী ভবনে বসিয়া পান অখিলের স্বামী, এই তারা ভাবছেন এবং ঠাকুরকে যার কন্যায় যত্ন করেন। যদিও ব্রাহ্মণ নরদেহধারী ঠাকুরকে বুঝতে না পেরে মাঝে মাঝে দুই একটা কথা বলে দেন, ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে তাকে সাবধান করে দেন এবং বকাঝকা দেন। তুমি কি গো, বুঝতে পারছো না যে এই তোমার এত ভুল হয় কি করে? চিনতে পারছো না যে স্বয়ং রাম আমাদের কাছে এসেছেন? এতই আমাদের সৌভাগ্য। এতটুকু আমরা এর আগের দিন পাঠ করেছিলাম। আজকে আমরা দেখব অহরহ রাম চিন্তা করার জন্য ঠাকুরের কি রকম শারীরিক, বাহ্যিক, চারিত্রিক এবং গঠনগত পরিবর্তন হয়েছে। রাম লাগি প্রভুদেব চিন্তায় অস্থির, আহার বিরাম নাই কিসের রঘুবীর, পাইবেন এই চিন্তা মনে অনুক্ষণ, আরম্ভ করিলা এভে সাধন ভজন। পুরীর উত্তরে এক বট বৃক্ষ মূলে জপ ধ্যান শ্রীপ্রভুর অবিরত চলে, দাস্য সক্ষ নানা ভাবে করেন সাধন, যখন যেমন হয় হৃদে জাগরণ। দাস্যেতে হনুর ভাবে সতত বিভোর, মহাবেগে ভাবাবেগে দেহে করে জোর। প্রভুর শ্রীদেহে ধরে সৃষ্টি ছাড়া রীতি, দেহ হয় ঠিক যেন মনেরও প্রকৃতি। যে ভাব যখন হয় মনেতে প্রবল, ঠিক তার অনুরূপ তনুরও বদল। বুঝনে না যায় কিছু প্রভুর গতিক, যেই চক্ষে 6 মাস রহে অনিমিক, সেই চক্ষু চঞ্চল পলক প্রতি পলে, 1 লক্ষে ধাবমান ভাবেরও প্রাবল্যে। ঠাকুর এখন সর্বদাই রাম নাম চিন্তায় অস্থির। কিসের রঘুবীর পাওয়া যাবে, সর্বদাই তার মনে এই চিন্তা করতে থাকে। তাই তিনি কি করলেন না, মন্দিরের উত্তর দিকে যে বট গাছ আছে তার নিচে অবিরত জপ ধ্যান শুরু করলেন। কখনো দাস্য ভাবে, কখনো সক্ষ ভাবে তিনি জপ ধ্যান সাধন ভজন শুরু করলেন। যখন যেমন হৃদয়ে জাগে তখন সেরকম জপ বা ধ্যান শুরু করেছেন। যখন তিনি দাস্যেতে সাধন ভজন করছেন তখন তার ভেতরে হনুমানের ভাব আসে। আর হনুমানের ভাব আসার ফলে কি হয় না, কিছুদিন আগে পর্যন্ত যখন তিনি এমন সময় গিয়েছিল যে সূর্যের দিকে অবিরত চেয়ে থাকার পর তার চোখের পাতা পড়তো না, বহু সময় ধরে তার চোখের পাতা পড়তো না, কদিন আগে পর্যন্ত যার এই রীতি ছিল, এখন তার চোখে পাতা নিমিষে নিমিষে পড়ছে। অনবরত চোখের পাতা, বানরের যেমন বা হনুমানের যেমন চোখের পলকের কোনো স্থির নেই, এই পরে এই ওঠে, ঠাকুরের চোখের পলকে চোখের পাতা পড়ার সেই রকম পরিবর্তন দেখা দিয়েছে। আর প্রভুর কি সৃষ্টি ছাড়া রীতি, যখন যে রকম ভাবে থাকেন তার দেহ মন তখন ঠিক সেই রকম প্রকৃতি অনুযায়ী তৈরি হয়ে যায়। যে ভাব যখন হয় মনেতে প্রবল, ঠিক তার অনুরূপে তনুরও বদল। বুঝনে না যায় কিছু প্রভুর গতিক, যেই চক্ষে 6 মাস রহে অনিমিক, সেই চক্ষু চঞ্চল পলক প্রতি পলে, 1 লক্ষে ধাবমান ভাবেরও প্রাবল্যে। ধীর মন্দ পাদক্ষেপে যাহারও গমন, এবে বর্তমানে গতি দিয়া উল্লম্ফন। ঠাকুর সর্বদাই ধীর পায়ে যাতায়াত করতেন, আর এখন তিনি লাফিয়ে লাফিয়ে চলেন। বস্ত্রের লাঙ্গুল বাস বাহিরে বাহিরে, কবু হয় মূত্রত্যাগ বা বৃক্ষেরও উপরে। এমন ভাবে তিনি কাপড় পরছেন তার পিছন দিকটা লেজের মতো বাইরে বেরিয়ে থাকছে। তিনি লাফ দিয়ে গাছে উঠছেন, কখনো গাছের ডালে থাকা অবস্থায় পেচ্ছাপ করে দিচ্ছেন, ঠিক যেন বাঁদর বা হনুমান যেমন করে থাকে। এই দেখি হলধারী সর্বজনে কয়, বায়ু রোগে গদাধর উন্মত্ত নিশ্চয়। এটা দেখে হলধারী সবাইকে বলতে শুরু করলেন যে ঠাকুরের বায়ু রোগ ধরেছে। ভাবা বেগে কর্ম তার কে করিবে রোধ,
লোকজনের কবে কি বা কিছুই নাই বোধ। তার ভাবাবেগ হওয়ার ফলে তিনি এই কাজ করে যাচ্ছেন, কিন্তু এতে লোকজন কি বলবে কি ভাববে তাতে তার কোনো বোধই নেই। ক্ষুধা নিবারণে খোলা খোসা সহ ফল, তৃষ্ণায় ওষ্ঠের দ্বারা পান গঙ্গা জল। বড় জোরে জানুগে রে জয় রাম ধ্বনি, কাকুতি মিনতি শত লুটায় অবনী। তার যখন তৃষ্ণা পাচ্ছে তখন তিনি গঙ্গার জল খাচ্ছেন, মুখ দিয়ে, মুখটা গঙ্গার জলে ঠেকিয়ে খাচ্ছেন, হাত দিয়ে নয়। যখন খিদে পাচ্ছে ফলমূল খোসা শুদ্ধ খাচ্ছে, আর করজোরে জানুকেরে সর্বদা জয়রাম ধ্বনি করছেন, মাটিতে লুটিয়ে সর্বদা কাকুতি মিনতি করছেন, রাম নাম করছেন। তার এই রকম অবস্থা। আজ আমরা এতটুকুই দেখলাম, আগামী দিনে দেখব তিনি আর কোন কোন ভাবে থাকছেন এবং সেই মতো তার শারীরিক বা বাহ্যিক গঠনের কি রকম পরিবর্তন হয়। জয় ঠাকুর, নমস্কার।